শিশু নবী দুনিয়া আসার সময় কোনো রক্ত ভাঙে নাই। শিশু নবী কোলে থেকে পড়ছে, বের হয়ে গেছে, আম্মা জান আমেনাও জানে না। শুধু এতটুকু বলে, যখন আমার পেট থেকে আমার এই সন্তান বের হইল, মনে হয় আকাশের তারা সূর্যের আলোর চাইতে আমার ঘরটা বেশি উজ্জ্বল হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের চাইতে আমার ঘরটা উজ্জ্বল হয়ে গেছে। মুত্তালিব দৌড়ে আসে, আমেনা আমার নাতি হইছে শুনলাম, তুই তো কিছু টের পাই না, চিৎকার দিলা, শব্দ করলা না। আমেনা বলে, আমি নিজেই তো জানি না। বলে, ধাত্রীরা কোথায়, মহিলা দুইজন কোথায়? বলে, ঘুমায় গেছে। আশ্চর্য, ঘুমায় গেছে? কে তোমার সঙ্গী হয়েছে? বলে, আমি এতটুকু দেখলাম এই দুইজন মহিলা আমার ছাদের উপর দিয়ে আমার কাছে আসলো, আমি এইটুকু জানি। ওই দুইজন মহিলা কে বা কারা আমি জানি না, জান্নাতি মহিলা। এই জন্য বলতেছিলাম, আমার দ্বীনের নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন, তারা জন্মের সময়ও শিখায়া দিয়েছে। এখন আমরা তো সিজার করি, এটা দর্শনীয় বিষয় না, কিন্তু সমস্যা হওয়ার আগে যাওয়াটা দর্শনীয়। সমস্যা হতেই পারে, এটাই বাস্তবতা, অসুস্থ হতেই পারে, কিন্তু একটা আমরা সিজারটাকে যদি একটা বানায় ফেলাই, ফ্যাশন বানায় ফেলাই, এটা দর্শনীয়, এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুল ফাতিহার মধ্যে আমি রব্বুল আলামিন একটা নাম রাখছি, সূরাতুশ শিফা। নাম কি? সূরাতুশ শিফা। দুনিয়ার মধ্যে যত অসুস্থতা আছে, যত সমস্যা আছে, কোন বান্দা যদি আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস রেখে, কোরআনের প্রতি ভালোবাসা আর বিশ্বাস রেখে সূরা ফাতিহা পড়িয়া যদি এক গ্লাস পানি পড়ে ফুটিয়ে বিশ্বাস হিসেবে খায়, আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ বানায় দিবে। এখন কি সব ডাক্তার মাত্র ঘোরা করা শেষ, লাস্টে চিন্তা করে জ্বর তো কমেই না, কিছু পানি করে নিস, একটু মুরব্বির কাছে যাই। আগে যায় না, কিন্তু পরে যায়। এই যে আল্লাহ কয়, তোরা যেহেতু ঘুরবি আমি একটু ঘুরাই, তোরা যেহেতু কি ঘুরবি আমি একটু ঘুরাই। আর একটা উদাহরণ দিলে বুঝবেন, চৈত্র মাস, চৈত্র মাসে তো বাইন পড়ে না, কি বলে, জমিতে আগে বাইন, এত সেলো মেশিন ছিল না, এত মোটর ছিল না, সবাই চিন্তা করতো আকাশে মেঘ হবে করে, সব দানা, সব মৌসুমী ফসল গুলা সবার বাড়িতে সাজায় রাখতো, মেঘ হইলেই দৌড়ায় বলে আসবে। দেখা যায় আশা করিয়া ওই বায়ন অনুযায়ী তারা শস্য বোনায় আসতো, গম বোনায় আসতো, মসুর বোনায় আসতো। দেখা যায় দুই একদিনের মধ্যে আল্লাহর তরফ থেকে বৃষ্টি এসে যাইতো, সারা চটকে চক পানির ব্যবস্থা হয়ে যাইতো। আর এখন ছেলেরে কয়ে, আমি ধান নিয়ে যাচ্ছি, তুই মেশিনটা নিয়ে যাস। কথা বুঝছেন? ছেলের আগে বলে, আমি ধান নিয়ে যাচ্ছি, মেশিন নিয়ে। আল্লাহ কত মেশিন দিয়ে নিছি, আমার তো কইছে। একজন কি ধান নিয়ে দৌড়ায়, আর মেশিন নিয়ে দৌড়ায়, আর তেল আনতে যায়। আল্লাহকে আমার তো লাগতেছে না, আমার তো লাগে না, কারণ মেশিনও চলে, তেলও চলে, আবার তোমাকে সব কিছু রেডি। আমার আল্লাহর প্রতি ভরসা নাই, কি নাই? ভরসা নাই, বিশ্বাস নাই। এই জন্য আজ আমরা যেখানে সেখানে লাঞ্ছিত, অবদস্ত, আমরা আগের মতো বরকত পাই না। আমাদের 1000 টাকা ইনকাম, লক্ষ টাকা ইনকাম, কিন্তু বরকত নাই, কি নাই? বরকত নাই। বরকতের মালিক আল্লাহ। আপনি যতই ইনকাম করেন, যদি আপনার সংসারে বরকত আল্লাহ না দেয়, আপনি কখনোই বরকত পাবেন না। কত বাজে? তাহলে বরকত আল্লাহ দিবে না। এই জন্য আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস না থাকলে কখনোই আপনি যত ইনকাম করেন, যতই সমস্যা করেন, কাজ হবে না। একটা আয়াতের ব্যাখ্যা করে শেষ করে দিব। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শিখায় দিচ্ছে, বান্দা সমস্যায় পড়বা, সমস্যা হবে, এটাই বাস্তবতা। ইয়্যাকা না'বুদু, তোমরা প্রথমে আমি আল্লাহ তাআলা দাসত্ব করবা, গোলামি করবা, এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাবা। প্রথমে কি আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার ইত্তেবা করবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, এরপরে আমি আল্লাহর কাছে চাবা, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিই।
তবে এখানে কি বললেন, একটা কথাই জন্য বলতেছি যে অনেকেই কয় আল্লাহর কাছে আল্লাহ দেয় না। আল্লাহ কি দেয় না? আল্লাহ দেওয়ার আগে একটা কথা বলে, ওটা তো বিধান নাই। আল্লাহ যে বলে আমি দিব, ওয়াদা করছেন, ওয়াদার আগে একটা কথা বলছেন, ইয়াকা না'বুদু, আগে আমার ইবাদত করো, আমাকে চেনো, আমাকে জানো, এরপরে বললেন আমার কাছে চাও। তা আমি তো ইবাদত করি না, নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ করি না, মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করার পরে আল্লাহর কাছে আল্লাহ দিবে নাকি? আল্লাহ তো প্রথম বলছে কি, আগে আমাকে খোঁজো, আগে আমাকে চিনো, আমার ইবাদত করো, এরপরে চাও। তা আমি তো আল্লাহরে চিনি না, ইবাদত করি, নামাজ পড়ি না, কিছুই করি না, আল্লাহর কাছে আল্লাহ দিবে? এই জন্য আমি আপনি যতই চাই দোয়া কবুল হয় না। একটা কথা সমাজে আছে, আগের মতো দোয়া কবুল হয় না। এর কারণটা কি? আল্লাহ দোয়া কবুলের শর্ত হলো ইয়াকা না'বুদু, আগে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে তার ইবাদত করো, এরপরে চাও আল্লাহ দিবে। তুমি আল্লাহরে চাও না, আল্লাহ তোমার দিবে? অসম্ভব। দুনিয়ার মধ্যেও যদি কারো কাছে কিছু চান, তাহলে বদনাম করে দেয় নাকি? তার বদনাম করে, তার গালি দিয়ে, তার বেশি কথা বলে চাইলে দেয় নাকি? যদি নিতে হয় তার প্রশংসা করতে হয়, আপনি ভালো, আপনি দাতা, আপনি সবকিছু দেন, দান সদা করেন, পাম টাম দেওয়ার পরে চাইলে কি দেয়? না, না, সেটাও কি দেয়। কিন্তু আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কোনো গুণগান নাই, কোনো প্রশংসা নাই, আল্লাহ আপনাকে দিবে না। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য, নেওয়ার জন্য মূল শর্ত হলো আগে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ থেকে নেওয়ার শর্ত হলো আগে আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, এরপরে চান অবশ্যই পাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামি দাসত্ব করার তৌফিক দান।